আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেলে বাজেট বরাদ্দ বাড়ছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আগামী ২০২৬-২৭ অর্থ বছরের থেকে ধাপে ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল সুপারিশ বাস্তবায়ন পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষ্যে নতুন বাজেট বরাদ্দ প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। পে স্কেলে ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম বছরে মূল বেতনের ৫০% ও পরের ২০২৭ ও ২৮ অর্থ বছরের বাকি ৫০% দেওয়া হতে পারে। আর ২০২৮ ও ২৯ অর্থ বছরে যুক্ত হতে পারে ভাতাগুলো। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সংকেত পাওয়া গেলে আগামী অর্থ বছরের থেকে বাস্তবায়ন শুরু হবে। নাম না প্রকাশ করার শর্তে অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান সরকার গত ২১শে এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পুনর্গঠিত আগের কমিটিকে পুনর্গঠন করে। সম্প্রতি ওই কমিটি তাদের মতামত জমা দিয়েছে। কমিটি আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। বেতন কমিশনের একাধিক ধাপে বাস্তবায়ন সুপারিশ করেছিল। এসব সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে অর্থ বিভাগ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS মহাপরিচালক ও জাতীয় বেতন কমিশনের সদস্য ডক্টর A.K. এনামুল হক বলেন, নতুন বেতন কাঠামো একই সঙ্গে কার্যকর করলে মুদ্রাস্ফীতির উপর চাপ বাড়তে পারে। এ কারণে ধাপে ধাপে বাস্তবায়নের অধিক যুক্তিযুক্ত। তিনি জানান, বাজারে মূল্যস্ফীতি নেতিবাচক প্রভাব এড়াতে কমিশন ৩ বছর ধাপে ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে। তিনি আরও বলেন, নতুন পে স্কেল লক্ষ্য কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। একজন কর্মচারী যদি ন্যূনতম জীবনযাপন মান বজায় রাখতে না পারেন, তাহলে তার কাছ থেকে দক্ষতা ও স্বচ্ছতা আশা করা কঠিন। দারিদ্র্যজনিত চাপ থেকে কর্মচারীদের দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত অন্তর্বর্তীকালীন সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে। গত ২২শে জানুয়ারি কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন ৮,২৫০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। পুরো সুপারিশের বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীদের জন্য সরকারের বছরে মোট ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।